চট্টগ্রামে পতেঙ্গা বন্দর ও ইপিজেড এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক দখল করে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রেলার, লরি, কাভার্ড ভ্যান। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চলাচলকারীরা দুর্ভোগে পড়ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এমনকি যানজটের পথে মুমূর্ষু রোগীর মৃত্যু ঘটছে এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। সম্প্রতি যানজটের এমন ভোগান্তি নিরসনে সড়কে নেমে দাবি জানিয়েছে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ অভিভাবকরা। জহিরুল ইসলামের ছবিতে প্রবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সড়ক জুড়ে কয়েক লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেলার, লরি, ট্রাক, কাভার্ড ভ্যান। গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকার প্রতিদিনের দৃশ্য এমনই। ভারী এইসব যানবাহন ঘন্টার পর ঘন্টা সড়ক আটকে থাকায় যানজটে নাকাল হতে হচ্ছে স্থানীয়দের। স্কুল কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী যাত্রীসহ সবাইকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন থেকে রাত অবধি এই যানজটটা থাকে। এখানে সরকারের বেশি না, দু একটা পদক্ষেপ নিলে হয়। প্রথমত ওই সিনারের পিছনে যে রুটটা হয়েছে ওই রুটটা চালু করে দিলে হয়ে যায়। বন্দরের গাড়িগুলো রাস্তার মধ্যে তিন লাইনে দাঁড়িয়ে থাকে, যার কারণে আমরা সাধারণ নাগরিক ভোগান্তিদের মধ্যে থাকি, চলাচল করতে পারি না। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। ক্রিয়ের চেয়ারম্যান, মাননীয় মেয়র, পুলিশ কমিশনার, বন্দর চেয়ারম্যান 4 জনে মিলে আমাদেরকে নিয়ে বসবে, এটার একটা সুরাহ সঠিকভাবে কিভাবে করা যায় ওনারা সে ব্যবস্থা করবে। এলাকাবাসীর অভিযোগ, যানজটে পথেই হাসপাতালগামী রোগীর মৃত্যু ঘটছে। আর সময়মতো পণ্য জাহাজে তোলা ও সরবরাহ করতে না পারায় আমদানি রপ্তানির সাথে জড়িত প্রতিষ্ঠানগুলিও ক্ষতির মুখে পড়ছে। প্ল্যানিং করার সময় কিভাবে করবেন এই যানজট মুক্ত করার, সেটা আপনারা আন্তরিক সহকারে আপনারা উপলব্ধি করুন কিভাবে এটা সমাধান করা যাওয়া যায়। যখন আমরা ইম্পোর্টে করতে হয়, এক্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে গাড়িগুলো নির্দিষ্ট সময় আমার এফেক্টিভ আসছে না। যানজটের এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে সম্প্রতি সড়কে নেমেছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। যানজট মুক্ত চট্টগ্রাম বন্দর ইপিজেড চাই, এই লক্ষ্যে আমরা নেমেছি আজকে। আমাদের অনেক স্টুডেন্ট আছে, যানজটের কারণে স্কুলে পৌঁছতে দেরি হচ্ছে। যথাসময় আমরা পরীক্ষায় উপস্থিত হতে পারি না, যার ফলে আমরা সঠিক উত্তর করতে পারি না, মানে ফুল আনসার করতে পারি না। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 8000 গাড়িতে পণ্য আনা নেওয়া হয়। ট্রাফিক বিভাগ বলছে, যানজট নিরসনে বন্দরে গাড়ি প্রবেশের গেট বাড়ানো, প্রবেশ পথের ডিজিটাল ইপাসের সার্ভার সচল রাখাসহ কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। যখনই বেশি গাড়ি ঢুকে যায় তখন আর বন্দর গাড়ি নিতে পারে না, যখন গাড়ি নিতে পারে না তখন আমরা আর বন্দরের ভেতর দিতে পারি না। এই গাড়িগুলো রাস্তার উপর তখন আমাকে দাঁড়িয়ে যায়। এই জন্য এই বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। পতেঙ্গা বন্দর সড়ক যানজট মুক্ত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।